যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেই দিনে জমিনটা প্রকম্পিত হতে থাকবে, কাঁপতে থাকবে। বলে কেমন কাঁপুনি, কিভাবে কাঁপতে থাকবে? বলে একটা লোহার শিকলকে এক প্রান্ত থেকে নাড়া দিলে অপর প্রান্তে যেরকম ঝনঝন ঝনঝন একটা শব্দ হয়, এই ঝনঝন ঝনঝন একটা শব্দ, যে আওয়াজটা হয়, এই আওয়াজের মাধ্যমে বোঝা যায় ওই লোহার শিকলটা কাঁপতেছে। বলে কিয়ামতের ময়দানে জমিনটা এইভাবে ঝনঝন ঝনঝন করে কাঁপতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর জমিনের মধ্যে যত সম্পদ আছে সব সম্পদগুলো জমিন বের করে দিবে। জমিনের মধ্যে যত সম্পদ আছে সব সম্পদগুলো জমিন বের করে দিবে। এমন ভয়াবহ অবস্থায়, এমন ভয়াবহ পরিবেশ যখন তৈরি হবে, তামাম জমিনটা পুরে তামা হয়ে যাবে। মানুষের এক হাত বা এক বিঘা উপরে, ওই এক বিঘা অথবা এক হাত উপরে মানুষের মাথার উপরে সূর্যটা চলে আসবে। যারা আরশে আজিমের নিচে ছায়া পাবেন তারা একমাত্র আল্লাহর রহমতে ছায়া তলে থাকতে পারবেন। আর যে বান্দা বান্দিগুলো আরশে আজিমের নিচে ছায়া পাবেন না, এই বান্দা বান্দিগুলো ইয়া নাফসি করে চিল্লাইতে থাকবে আর দৌড়াতে থাকবে। বান্দা বান্দিগুলো ইয়া নাফসি করে চিল্লাবে আর দৌড়াবে। নিজের যে পরিবেশ তৈরি হবে, নিজের যে পরিস্থিতি তৈরি হবে, নিজের শরীরের দিকে কোনো খোঁজ খবর থাকবে না। উলঙ্গ অবস্থায় মানুষগুলো ছুটতে থাকবে আর দৌড়াইতে থাকবে। মানুষগুলো ইয়া নাফসি করতে থাকবে। জমিনটা লোহার শিকলের ন্যায় কাঁপতে থাকবে। জমিনের মাটিগুলো সব তামা হয়ে যাবে। আসমানের সূর্যটা মাথার এক বিঘা উপরে অথবা এক হাত উপরে চলে আসবে। মানুষ দৌড়াইতে থাকবে। এমত অবস্থায় মানুষের মাথার মগজগুলো টকবক 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 করে জমিনের মধ্যে পড়তে থাকবে। মুফাসসিরিনে কেরাম লেখেন যে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। কেমন করে? বলে মানুষ দুনিয়ার মধ্যে যেভাবে ভাত পাকায়, চাল রান্না করার শুরুতে যখন চালটা তার পাত্রের মধ্যে দেয়, এই পাত্রটা যখন গরম হয়, পানিটা যখন গরম হয়ে যায়, পানি গরম হওয়ার পরে ভাতটা যখন চালে রূপান্তরিত হওয়ার আগ মুহূর্তে টকবক 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 করে ফুটতে থাকে, মানুষের মাথার মগজগুলো কিয়ামতের ময়দানে ওইভাবে টকবক 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 করে তার মাথা থেকে ছিটে ছিটে জমিনের মধ্যে পড়তে থাকবে।